Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty. তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs. এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। আমি আঁকতে বসেছি। আর আজকে সকাল থেকে vlog করা হয়নি কারণ আজকে বিতোষক একটুখানি দেরি করে অফিসে বেরিয়েছে। তো সেইজন্য আমারও আজকে আর সকালবেলা থেকে vlogটা মানে শুরু করা হয়নি। সো এখন আমি আঁকতে বসেছি। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে আজকে আর vlog দেবো কি দেবো না। তারপর ভাবলাম যে ঠিক আছে আঁকাটাই যেরকম টাইম ল্যাপসে তোমাদের সাথে শেয়ার করি সেটাই করি, কারণ অনেকেই তোমরা আমার আঁকা দেখতে ভালোবাসো। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে ওইটাই করি, কারণ কালকে তো শেষ হয়নি পাঞ্জাবিটা, তোমরা জানোই। তো এই যে এটা এতটা হয়ে রয়েছে। তো কালকে তো টাইম ল্যাপসে করতে গিয়ে কালকে চার্জই ফোনের শেষ হয়ে গেছিলো, বললামই তোমাদেরকে। তারপরে আমার ফোন বন্ধ হয়ে গেছিলো, আইফোনটা। তো আমি তখন চার্জে লাগিয়ে রেখেছিলাম, যার জন্য পরে আর আমার বাকিটা টাইম ল্যাপস করে তোমাদের দেখানো হয়নি, বাট তাও দেখিয়েছি যে কতটা হয়েছে। আজকে এখন বাকিটা আঁকবো আর তোমাদেরকে দেখাবো টাইম ল্যাপসে। তো আমি জানি না ব্লগটা কি হবে, কেমন হবে, কারণ আজকে শুধু এইটুকুই আমি ফোকাস করব। যদি আর কিছু ইনক্লুড করি তো করব। সো যাই হোক, যারা আঁকা দেখতে ভালোবাসো আমার, তারা হয়তো ভালো লাগবে তাদের হয়তো। সো হ্যাঁ, এখন আমি শুরু করি, কারণ অলরেডি 7টা বাজে। আর আজকে মেবি বিতোষক হয়তো একটু তাড়াতাড়ি চলে আসবে, দেখা যাক। সো এখন আর কথা বলছি না, এখন ব্লগটা শুরু করি। আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। একটা কথা আমার হঠাৎ করে মনে হলো যে মানে আমি ইন্ট্রোটা রেকর্ড করে তারপর চেক করি যে ভিডিওটা ঠিকঠাক রেকর্ড হলো কিনা। তো দেখছিলাম আমার না এই আইফোনের সিনেম্যাটিক মোডটা খুব ভালো লাগে, মানে যেটাতে এখন রেকর্ড করছি। তো এইটা আমি সবসময় ইউজ করি না, বাট কখনো কখনো, যেমন ধরো তোমাদের সাথে যখন মেকআপ শেয়ার করি বা কিছু ওরকম, তখন আমি সিনেম্যাটিক মোডটা অন করি। কিন্তু যেমন এখন আমি বলছি, তো আমার এটা বেশ ভালো লাগে, কারণ ব্যাকগ্রাউন্ডটাকে বেশ একটু ব্লার ব্লার করে দেয় আর একটা জায়গাতে মুখের উপর ফোকাস করে, আমার খুব ভালো লাগে। যাই হোক, এমনি ভাবলাম যে এটা একটু শেয়ার করি। এখন আঁকাটা শুরু করি। এখন 9:30 বাজে আর আমি টাইম ল্যাপসে তো দেখালামই কতটা এঁকেছি, অতটাই করলাম আজকে। এখন এটা একটু বন্ধ করো। এখন বিতোষক তো অনেকক্ষণ এসেই গেছে, তো আমরা এখন খাবো। আজকে ভাবলাম যে একটুখানি মোমো অর্ডার করা যাক। তো আমরা একটা নতুন জায়গা থেকে করেছি, নতুন মানে আমাদের জন্য নতুন। এটা হচ্ছে কি নাম জানো? ও, রয়্যাল জেড চাইনিজ রেস্টুরেন্ট। এটার অ্যাড্রেসটা দাঁড়াও বলছি, এই যে এইটা অ্যাড্রেস, 1282 রাজডাঙ্গা মেন রোড, কলকাতা 107। এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির খুবই কাছে। তো ওখান থেকে বিতোষক বললো যে ঠিক আছে এবার একটা নতুন জায়গা থেকে, কারণ আমরা সবসময় ইউজুয়ালি নয় ওয়া মোমো নাহলে মাছলি বাবা থেকে আনাই। তো এবার ও বললো যে এখান থেকে আনিয়ে দেখি। তো সেই জন্য আমরা আনিয়েছি স্টিম মোমো, ফ্রাইড মোমো যেমন আনাই সেরকমই। সে এখন খাই। তো আমরা খাওয়া স্টার্ট করেছি। আর দেখো মোমোর সাইজগুলো বেশ বড় বড়। আর সব থেকে বেস্ট যেটা, সেটা হচ্ছে প্যাকেটের সাথে তো সস দিয়েইছে,
কিন্তু তার সঙ্গে এরকম আবার সসের বটল দিয়ে দিয়েছে, মানে যদি এই সসগুলো শেষ হয়ে যায় তাহলে এর থেকে পুরো এরকম বটল, মানে যতগুলো প্যাকেট অর্ডার করা হয়েছে ততগুলো প্যাকেট সসের বটল দিয়েছে এখানে। এই জিনিসটা একদম ফার্স্ট টাইম আমি দেখলাম যে কোনো রেস্টুরেন্ট থেকে সসের বটল দিয়ে দেয়। এইগুলো দেয়, এই জিনিসটা খুব ইউনিক। আর মোমোর টেস্টটাও খুবই ভালো আর সাইজগুলো বেশ ভালো, দেখো কত বড় বড়, বেশ ভালো। তো বিতোষক একটা জিনিস আনিয়েছে, 3-4 দিন আগে অর্ডার করা হয়েছিল, তো ফাইনালি জিনিসটা চলে এসছে। কি আনিয়েছো বলো? পারফিউম। কটা আছে? 3টে? হ্যাঁ, দুটো একটা ফ্রি ছিল। তো দুটো তোমার একটা আমার? হ্যাঁ, এই যে এসেন্সের সুলতান। একই দোকানে আনিয়েছো? হ্যাঁ, দুটো একরকম আনালে একটা ফ্রি দিচ্ছিল। এই যে এসেন্সের সুলতান 100 ml এর এই দুটো আনিয়েছে, ওটার সঙ্গে এইটা রয়েছে, মানে দুটো ছেলেদের একটা মেয়ের। এই যে আমারটা হচ্ছে ভেলর। একই রকম দেখতে কন্টেনারগুলো একই রকম দেখতে। দেখি গন্ধটা শোকা। দারুণ, ভালো শোকো, ভালো না? সুন্দর, বাহ ভালো, গুড, সুন্দর। এখান থেকে আনানো যায় তাহলে ঠিকঠাক পারফিউমই দিচ্ছে। আমরা এবারে প্রথম বিতোষক আনিয়ে দেখলো যে ঠিকঠাক আসছে কিনা, তো ঠিকই আছে। 100 ml এর বটলগুলো এসছে, তো 3খানা এসে গেল। কত পড়লো গো? 2000 টাকা, 1998। আচ্ছা, তাতে 3টে পারফিউম চলে আসলো। হ্যাঁ, ভালোই হলো। তো এই যে আমি বাবা আমারটা নিয়ে নিই। ব্র্যান্ডটা হচ্ছে এটা এসেন্স। এটা কি করে কোথা থেকে পেয়েছো? গুগলে? এটা ফেসবুকে অ্যাড দেখেছিলাম। আচ্ছা, তারপরে ওদের ওখান থেকে অর্ডার করে দেখলাম কিরকম দিচ্ছে, কি দিচ্ছে না দিচ্ছে, ভালোই লাগলো। মানে একটা জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখলাম ঠিকঠাক মালপত্র আসছে কিনা। দিল তো, মানে আনানো যাবে। হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, আর বিতোষক বেরিয়ে গেছে অফিসে। বাইরে প্রচণ্ড রোদ। আমি ভেবেছিলাম ব্যালকনিতে দাঁড়িয়ে এই লাস্টের এন্ডিংটা রেকর্ড করবো, কিন্তু এত রোদ যে আমি বেরোতে পারিনি। যাই হোক, সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। পাঞ্জাবিটা যতটা তোমাদের দেখিয়েছি ততটাই হয়েছে। আজকে খালি ওই যে লম্বা স্ট্রিপটা, ওটার নিচে একটুখানি আমার একটু মানে একটু ওই ঝালর ঝালর টাইপের করার ইচ্ছা আছে, যাতে ওটা মানে কমপ্লিট লাগে। তো ওইটুকু করবো আর স্লিভটা করবো, তাহলেই হোপফুলি আজকে শেষ হয়ে যাবে পাঞ্জাবিটা। তো কেমন লাগছে আমাকে বলো, কারণ টাইম ল্যাপসে আজকে যতটা এঁকেছি পুরোটাই তোমাদেরকে দেখিয়েছি। সো আমাকে কমেন্ট সেকশনে বলো যে কেমন লাগলো। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো। আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। দেখা যাও তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.